মৃত্যুর পরের অবস্থা নিয়ে কুয়েতি লেখকের অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একদিন আপনার নামটা মসজিদের মাইকে উচ্চারিত হবে, ফলানার জানাজা আছে, সবাই আসুন। আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার সহকর্মীরা আপনার সামনে দাঁড়াবে, কিন্তু আপনি থাকবেন নিশ্চুপ, কাফনের কাপড়ে জড়ানো। আজ আমি আপনাদের শোনাতে চাই একজন কুয়েতি লেখকের সেই মর্মস্পর্শী লেখা, যেখানে তিনি মৃত্যুকে খুব কাছে থেকে অনুভব করেছিলেন। তাই আসুন আমরা তার চোখ দিয়েই নিজেদের ভবিষ্যৎটা দেখি। ভিডিওটি দেখলে আপনি নিজেও মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। চলুন শুরু করা যাক। পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জারাল্লাহ মৃত্যুর পর তার সঙ্গে যা ঘটবে তা নিয়ে নিজের মৃত্যু আগে কিছু অনুভূতির কথা লিখে গিয়েছেন। তিনি তার মৃত্যুর পর তার সঙ্গে যা ঘটবে তা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখেন, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সবকিছুই যথাযথভাবে পালন করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের অর্থাৎ কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো। হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছু চলতে থাকবে। আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে, অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সবকিছুর হিসাব। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হবে তা হচ্ছে আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? লাশ কোথায়? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। এক, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। দুই, তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। তিন, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকঠায় যত্ন করে রেখে দেবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসত বাড়ি, প্রাসাদসমূহ, জীবনসঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা।
আর সেই জীবনে প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সদকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নমাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। তিনি বলেছেন, এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামতের দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারত? মৃত ব্যক্তি সেদিন বলবে, হে আমার রব, আবার যদি দুনিয়ার একবার যেতে পারতাম তাহলে সাদাকার কাজ করতাম। তারা বলবে না, উমরা পালন করতাম, অথবা সালাত আদায় করতাম, অথবা রোজা রাখতাম। আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সাদাকার কথা বলবে, কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। প্রিয় দর্শক, গুরুত্ববহ এই সাদাকার কাজটি আপনি এই কথাগুলো অর্থাৎ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদাকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লেখকের অনুভূতিগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করার মাধ্যমে পরকালকে সুন্দর করার কাজে নিজেদের আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। লেখককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন।